কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। আজকে ঢাকার লালবাগ কেল্লা এসেছি বন্ধুরা। তো আপনারা অবশ্যই সেটা দেখবেন, বিস্তারিত বলবো, অনেক তথ্য দিব। যদিও এর আগে অনেক ভিডিও করছে, আমি একটু দেরিতে হলেও করলাম। ওকে, দেখতে থাকুন। বন্ধুরা, লালবাগ কেল্লা হলো ঢাকা শহরের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। মুঘল সুবেদার আওরঙ্গজেবের পুত্র মোহাম্মদ আজম শাহ ১৬৭৮ সালে এটির নির্মাণ কাজ শুরু করেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হওয়ার আগে মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা আওরঙ্গজেবের ডাকে তিনি দিল্লি চলে যান। আজম শাহ দিল্লি যাওয়ার পরে এই দুর্গ নির্মাণের কাজ সাময়িকভাবে স্থগিত হয়ে যায়। পরবর্তীতে মুঘল সুবেদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে এটির নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। কিন্তু ৪ বছর নির্মাণ কাজ শুরু হওয়ার পর ১৬৮৪ সালে শায়েস্তা খানের কন্যা ইরান দুখত মৃত্যুবরণ করেন। কন্যার মৃত্যুতে প্রচণ্ডভাবে ভেঙে পড়েন। অত্যন্ত দুঃখিত শায়েস্তা খাঁ এর নির্মাণ কাজ পুনরায় বন্ধ করে দেন এবং এই কাজ বন্ধ হয়ে যাওয়ার পর তাদের রাজধানী, মুঘল রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করা হয়। এই লালবাগ কেল্লা বা মুঘল দুর্গের ৩টি প্রধান স্থাপনা রয়েছে। এই প্রধান ৩টি স্থাপনার মধ্যে একটি পরিবিবির কবর রয়েছে। পরিবিবির মৃত্যুর কারণে, আগেই বলেছি, পরিবিবির মৃত্যুর কারণে রাজধানী ঢাকা থেকে মুঘল রাজধানী স্থানান্তর করা হয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। ১৮৪৪ সালে এলাকাটি থেকে আওরঙ্গাবাদ নামটি বাদ দেওয়া হয় এবং এর পরিবর্তে এলাকাটির নাম পায় লালবাগ। এবং যেহেতু এলাকাটির নাম লালবাগকরণ করা হয়েছে, সেহেতু এলাকাটির যে দুর্গটি সেটাকে লালবাগ দুর্গ হিসেবে পরিচিতি পায় বা স্থানীয় লোকজন সেটাকে লালবাগ দুর্গ হিসেবে ডাকতে থাকে। আর সেখান থেকে আস্তে আস্তে কালক্রমে লালবাগ দুর্গ হিসেবে আওরঙ্গাবাদ দুর্গটি পরিচিতি লাভ করে।
বর্তমানে লালবাগ দুর্গ ঢাকা শহরের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। ঢাকা শহরে যত গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র বর্তমানে রয়েছে, লালবাগ কেল্লা তাদের মধ্যে অন্যতম। বিভিন্ন জেলা বা মফস্বল থেকে মানুষ যখন ঢাকা শহরে আসেন, তারাও অন্তত একবার লালবাগ কেল্লা ঘুরে যান। এখানে প্রতিদিন প্রচুর পর্যটক আসেন, ঘুরতে আসেন, সময় কাটাতে আসেন। ছেলে আসেন, মেয়ে আসেন, প্রেমিক আসেন, প্রেমিকা আসেন, স্বামী স্ত্রী আসেন, পরিবার নিয়ে আসেন। সবাই এখানে তাদের অবসর মুহূর্ত কাটাতে আসেন। লালবাগ কেল্লার বর্তমান তত্ত্বাবধায়ক বা পরিচালক হয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে লালবাগ কেল্লা বর্তমান পরিচালিত হয় এবং এর ভিতরে প্রবেশ করতে গেলে টিকিট প্রয়োজন হয়। আর টিকিটের মূল্য যদিও পূর্বে ছিল 20 টাকা, আর বর্তমান টিকিটের মূল্য করা হয়েছে 30 টাকা, শুধু বাংলাদেশিদের জন্য। আর সার্কভুক্ত যে কান্ট্রিগুলো রয়েছে, যেমন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, এইরকম যে কান্ট্রিগুলো রয়েছে যারা সার্কভুক্ত সদস্য, তাদের জন্য টিকিট 100 টাকা। আর সার্কভুক্ত দেশের বাইরে যে দেশসমূহ রয়েছে, তাদের এর ভিতরে এন্ট্রি মূল্য 200 টাকা। লালবাগ কেল্লা অত্যন্ত সুন্দর একটা পর্যটন স্থান। এর ভিতর প্রবেশ করার পর মানুষ অন্যরকম একটা অনুভব করে, অন্যরকম একটা মানসিক শান্তি পায়। আর পাশাপাশি মোবাইল দিয়ে, বর্তমান মোবাইলের যুগ যেহেতু, পাশাপাশি মোবাইলে সবাই ছবি তোলে এবং ভিডিও করেন। সেই ভিডিও বিভিন্ন সোশ্যাল সাইটে তারা আপলোড করেন। বর্তমান এই মোবাইলের যুগ, আর বিভিন্ন সুন্দর সুন্দর পর্যটন স্থান মানুষ ভ্রমণ পিপাসু, সেহেতু মানুষ ভ্রমণ করবে এবং এগুলো মোবাইলে আপলোড করবে, ফেসবুকে আপলোড করবে, এটাই স্বাভাবিক। আর লালবাগ কেল্লার সৌন্দর্য তেমনই একটি জায়গা, এখানে মোবাইলে ভিডিও করে বিভিন্নভাবে আপলোড করা যায়। লালবাগ দুর্গ মুঘল আমলের একটি অনন্য স্থাপনা। এটি রক্ষণাবেক্ষণ, ব্যয় এবং তত্ত্বাবধান করেন বাংলাদেশ সরকার। তো বন্ধুরা, আপনারা যদি ফ্রি সময় পান, অবশ্যই আপনারা লালবাগ কেল্লা ঘুরে যান। আর লালবাগ কেল্লা ঘুরতে হলে আপনাদের আসার সহজ পথ হচ্ছে, আপনারা যে কোনো জায়গা থেকে ঢাকা শহরে আসুন এবং ঢাকা শহরের আজিমপুর নামক একটা জায়গা আছে, এখানে চলে আসুন। আপনারা বিভিন্নভাবে গাড়ি পাবেন, বিভিন্ন রাস্তা আছে। আর যেহেতু ঢাকা শহর অনেকে চেনেন, অনেকে চেনেন না, তো সমস্যা নাই, মানুষের কাছে শুনতে শুনতে আপনারা ঢাকার আজিমপুরে চলে আসুন। আজিমপুর মোড় থেকে একটি রিক্সা নিয়ে চলে আসুন আমাদের সেই লালবাগ দুর্গ। মাত্র 30 টাকা ভাড়া নিবে ওখান থেকে রিক্সা। আর বন্ধুরা, আমরা এই ভিডিও শেষের দিকে জানিয়ে দিব লালবাগ কেল্লার সময়সূচি।
অসাধারণ অনন্য সুন্দর এই মুঘল স্থাপনা আমাকে বিস্মিত করেছে। আমি ভীষণ খুশি হয়েছি, অনেক মজা পেয়েছি বন্ধুরা। আর এখানে আসলে অবশ্যই মেন্টাল স্যাটিসফ্যাকশন অবশ্যই পাবেন। আর এখানে মানুষ আসে আমাদের সাংসারিক জীবনের যে অশান্তি বা যন্ত্রণা, সেখান থেকে কিছু সময়ের জন্য হলেও পরিত্রাণ পাওয়ার জন্য এই বিভিন্ন পর্যটন স্থান মানুষ ঘুরতে আসেন। আমিও এর ব্যতিক্রম নয়, আমিও মুঘল সাম্রাজ্যের এই দুর্গ ঘুরতে আসছি। লালবাগ দুর্গের ভিতরে বিভিন্ন প্রাচীন স্থাপনা রয়েছে। এর ভিতরে আপনারা একটি মুঘল আমলের কামান দেখতে পাবেন। ইতিমধ্যে আপনারা সেটা দেখতে পাচ্ছেন, একটি শিশু সেই কামানের উপর বসে আছেন। বন্ধুরা, আপনারা যদি সৌন্দর্য পিপাসু হন, অবশ্যই লালবাগ দুর্গ ঘুরে যান। যাই হোক বন্ধুরা, এবার লালবাগ দুর্গের খোলার সময়সূচি জানাচ্ছি। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস, এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে। সোমবার দুপুর 2:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। শুক্রবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এর মাঝে 12:30 থেকে 2টো পর্যন্ত নামাজের জন্য বন্ধ থাকে। সপ্তাহের বাকি কয়দিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। এর মাঝে 1:30টা থেকে 2টো পর্যন্ত আধা ঘন্টা নামাজের জন্য বন্ধ থাকে। এই হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের লালবাগ দুর্গের সময়সূচি। লালবাগ দুর্গ খোলার সময়সূচি অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত নতুন নিয়ম। রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে। প্রতি সোমবার 2টো থেকে খোলা থাকে এবং সন্ধ্যা 5টা পর্যন্ত। শুক্রবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। এর মাঝে দুপুর 12:30 থেকে 2টো পর্যন্ত নামাজের জন্য বন্ধ থাকে। সপ্তাহের বাকি কয়দিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে এবং দুপুরে নামাজের জন্য আধা ঘন্টা বন্ধ থাকে। তো বন্ধুরা, এই হলো লালবাগ কেল্লার সময়সূচি। যাই হোক বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। আর আপনারা যদি ভ্রমণ পিপাসু হয়ে থাকেন, অবশ্যই আপনারা ঘুরে যাবেন, ঢাকার এই অনন্য সুন্দর এবং মুঘল আমলের স্থাপনা দেখে যাবেন। অসাধারণ সৌন্দর্য এখানে উপভোগ করে যান। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনাদের সবার প্রতি শুভকামনা। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। জাপানি ভাষায় আপনাদেরকে জানাই সায়োনারা।